আসতে পারি স্যার? কে? এই যে স্যার, মানে আমরা আপনার বর্তমান স্কুলের প্রাক্তন ছাত্রের দল। তাই বুঝি? তা তোমাদের তো কখনো স্কুলে দেখিনি। মানে দেখবেন কি করে স্যার, অনেক বছর আগে ছাত্র জীবন থেকে পদত্যাগ করেছি স্যার। ও তাই বুঝি? তা পদত্যাগের কারণ? স্কুলে ছাত্রছাত্রীদের খুব ভিড় লেগে গেল। একটা ক্লাসে তো ঠাসাঠাসি করে সবাই বসতো, জায়গাই হতো না। তাই সকল ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই চারজন আমাদের স্কুল জীবনের জলাঞ্জলি দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, তা আমার কাছে কি মনে করে? স্যার, আমরা প্রাক্তন ছাত্র হয়ে বর্তমান স্যারের এত বড় অপমান সহ্য করতে পারছি না স্যার। অপমান? আমাকে কে আবার অপমান করলো? ওই কর্নেল নিবারণ ঢোল স্যার। কর্নেল, যার ছেলেকে রোজ বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই। ঠিক বলেছেন স্যার। কর্নেল নিবারণ বাবু আমাকে অপমান করেছেন। হ্যাঁ স্যার, তবে আর বলছি কি, রোজ রোজ। কি বলছো হে ছোকরা? উনি আমাকে যথেষ্ট খাতির যত্ন করেন। রোজ পড়াতে গেলে বড় এক কাপে চিনি ছাড়া দুধ চা আর দুটো বিস্কুট দেন। ওখানেই তো সমস্যা স্যার। কি বলতে চাও? একটু ঝেড়ে কাশো তো ভায়া। স্যার, ওদের জিজ্ঞেস করুন স্যার। আমাদের স্কুলের হেড স্যার নটুবাবুর দিব্যি কেটে বলছি স্যার, আপনাকে কর্নেল ডেঞ্জাস্টিক জিনিস খাওয়াচ্ছেন। যে কোনো সময় আপনার স্যার শরীর মানে পেট খারাপ হতে পারে। মানে কেন কেন কেন? স্যার, কর্নেল সাহেবের বাড়িতে একটা বিড়াল আছে, দেখেছেন তো? মৌটুসি বলে ডাকে। ওই মৌটুসি আপনার সর্বনাশ করছে স্যার। মানে? আপনাকে যে দুধ দিয়ে চা করে দেয় সেই দুধই মৌটুসি খায় স্যার। একই পাত্র থেকে মৌটুসিও দুধ খাচ্ছে আর আপনার চাতেও দুধ ঢালছে। মাগো, আমি নিজের চোখে দেখেছি স্যার। এসব তুমি কি বলছো হে? হ্যাঁ স্যার, কর্নেল সাহেব আমাকে নিজে বলেছে। কি বলেছে? বলেছে এক খরচে দুটো হয়ে যাচ্ছে। কি এত বড় সাহস ওই কর্নেলের? আমাকে এত বড় অপমান!